লাইলার প্রেমে পাগল হয়ে মজনু মরুভূমির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে একজন দরবেশ সেই মরুভূমির মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। ঘটনাক্রমে মজনু সেই নামাজরত দরবেশের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তখন নামাজরত সেই দরবেশ নামাজ ছেড়ে দিয়ে মজনুকে উদ্দেশ্য করে বলল, আরে আহাম্মক, লাইলার প্রেমে পাগল হয়ে তুমি কি অন্ধ হয়ে গেছো নাকি? তুমি কি দেখো না আমি নামাজ পড়ছি? তখন মজনু বলল, হুজুর, লাইলার প্রেমে পাগল হয়ে আমার এতটুকু হুঁশ ছিল না যে কেউ এখানে নামাজ আদায় করছে। তাহলে লাইলার সৃষ্টিকর্তার ইবাদতে মগ্ন হয়ে আপনার এই হুঁশ কিভাবে থাকলো? কেউ আপনার নামাজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। হুজুর, আসল কথা হলো নামাজের মধ্যে আপনার ধ্যান খেয়াল নাই। আপনার কপাল ঠিকই সেজদায়, কিন্তু আপনার মন ডুবে আছে দুনিয়ায়। এই রকমের নামাজ পড়লে যত যাই পান না কেন, কখনোই আল্লাহকে পাবেন না। গরু কিন্তু দুধ দেয় না, আমরা জোর করে কেড়ে নেই। গাধাও বোঝা বহন করে না, আমরা জোর করে তার পিঠে চাপিয়ে দেই। আরে বনের বাঘও তো দুধ দেয়, সিংহেরও তো শক্তি আছে বোঝা বহন করার। কিন্তু বাঘের দুধ খাওয়ার, সিংহের পিঠে চড়ে ঘুরে বেড়ানো মানুষের সাধ্যের বাইরে। যেই বাঘ আর সিংহ কোনোদিন মানুষের উপকার করে নাই, যেই বাঘ সিংহের সামনে দাঁড়ালে মানুষ বিনা টিকিটে পরপারে চলে যায়, সেই বাঘ সিংহই হচ্ছে মানুষের চোখে হিরো। কাউকে সিংহ বললে সে খুশি হয়, আর সব সময় প্রতিনিয়ত যে গরু আর গাধা মানুষকে উপকার করে চলেছে, সেই গরু আর গাধা হচ্ছে মানুষের চোখে বোকার অবহেলার পাত্র। কাউকে গরু আর গাধা বললে সে ক্ষেপে যায়। ঠিক একই ভাবে আপনিও যদি ক্রমাগত মানুষের উপকারী করে যান, তাহলে আপনিও কিন্তু মানুষের চোখে গাধার পদমর্যাদায় ভূষিত হবেন। এজন্য নিজের সম্মান ঠিক রাখতে জীবনে একবার হলেও সিংহের মতো হন।